আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১ টিভির পর্দায় মাহে রমাদানের এই সুন্দর সময়ে আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। প্রিয় দর্শক, আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ কাজী মারুফ বিল্লাহ, সম্মানিত খতিব, দক্ষিণ গুরান জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন ২১ টিভির স্টুডিওতে। আপনাকেও অভিনন্দন। দর্শক, আমরা আজকে এই কোরআন নাজিলের মাসে আলোচনা করতে চাই কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাৎপর্য নিয়ে। কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জানা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য একান্ত জরুরি। আর রমাদান কোরআন শিখার সুবর্ণ এবং সুন্দরতম একটি মাস। শেখ, আপনার কাছে আসতে চাই কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। কোরআন সুন্নাহ থেকে প্রথমে শুনি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে, সাধারণ লোকের জীবনে, আলেম ওলামাদের জীবনে। এক কথায় বলতে গেলে শুদ্ধ করে তেলাওয়াত করার মাধ্যমে যে সওয়াব পাবো, এই ক্ষেত্রে শুদ্ধ কোনো বিকল্প নেই। এক ব্যক্তি কোরআন কারীম থেকে সওয়াব পাবার আশা রেখে তেলাওয়াত করবে, কিন্তু শুদ্ধ না কোরআন তেলাওয়াত, তাহলে সে সওয়াব পাবে না। এক ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ আদায় করার ক্ষেত্রে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। এই জন্য কোরআনকে বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআন থেকে ফায়দা গ্রহণ করা এবং সওয়াব অর্জন করার ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। মাহে রমজান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে কোরআনের দিকে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, কোরআন থেকে বোঝা, মানা, জীবন গঠন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একাধিকবার জায়গায় বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। আপনি যদি সূরা মুজাম্মিলের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সুবহানাল্লাহ, ধীরে ধীরে সুস্থভাবে এবং থেমে থেমে কোরআন কারীম তেলাওয়াত করো। তার মানে হচ্ছে তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করা যাবে না। তাহলে আমরা তারাবি নামাজ আদায়ের ক্ষেত্রে, বিভিন্ন নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা বুঝে বুঝে তেলাওয়াত করব এবং সেটা বিশুদ্ধ হওয়া লাগবে। কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরও বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু, তারা সেটা তেলাওয়াত করবে। ইয়াতলুনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যেতে পারতেন। যাদেরকে কোরআন দেওয়া হয়েছে তারা তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে বললেন হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে, হক আদায় করে, প্রতিটি অক্ষরের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। আরিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরের বিভিন্ন জায়গা রয়েছে, সেখান থেকে বের করে তেলাওয়াতকে শুদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। জি শেখ, আমি শুনবো আপনার থেকে আবারও, কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ২১ টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে ২১ টিভির পর্দায় আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সম্মানিত অতিথির কাছ থেকে শুনছিলাম। শেখ, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা একটু জানতে চাই, রমাদান মাস চলছে, আমাদের মসজিদগুলোতে হাফেজ সাহেবগণ তারাবির সালাত আদায় করছেন। আমাদের কাছে একটি কথা প্রচলন আছে, তারাবি মানে তাড়াতাড়ি। আসলে তারাবি শব্দের অর্থ কি? তাড়াতাড়ি পড়া নাকি ধীরস্থিরভাবে পড়া? রমজান মাসের সঙ্গে তারাবির সম্পর্ক আছে। অন্যান্য সময় রোজা রাখলে তারাবির নামাজ পড়তে হয় না, কিন্তু রমজানে রোজা রাখলে তারাবির নামাজ পড়তে হয়। যেহেতু তারাবির নামাজ পড়তে হয় এবং আমরা সেই তারাবির নামাজ খতমে তারাবি আমরা তেলাওয়াত করব, আমরা তাহলে এক খতম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব আমরা অর্জন করতে পারবো। কিন্তু
কথাটা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে তেলাওয়াতের যেই কাওয়ায়েদগুলো আছে, তেলাওয়াতের যে হকগুলো আছে, যেটা আমরা কোরআন কারিমের থেকে শুনলাম যে হাক্কা তেলাওয়াতি, সঠিকভাবে তার হক আদায় করে, এটা আমাদের কোনো কোনো মসজিদে এত দ্রুত পড়া হয়, যিনি পড়ছেন তিনিও ভালো করে বুঝতে পারছেন না, পেছনে যারা মুসল্লি রয়েছেন তারাও সঠিকভাবে বুঝতে পারছেন না। একটু বেশি সময় নিয়ে যদি তারাবির তেলাওয়াত করা হয়, তাহলে যিনি তেলাওয়াত করছেন তার কাছে ভালো লাগবে এবং যারা শুনছেন তাদের কাছে ভালো লাগবে। এই জন্য মুসল্লি এবং ইমাম উভয়ের মধ্যে একটা সার্বিকভাবে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। কোরআনকে জানার জন্য, কোরআন থেকে ফায়দা অর্জন করার জন্য অবশ্যই শুদ্ধ করে তেলাওয়াত করার ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া লাগবে। আপনি দেখুন যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থী। যদি খুব দ্রুত পড়া হয় সঠিকভাবে বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই গোলামি করছি, নামাজের ভিতরে একাগ্রতা আসবে। এবং আপনি নিশ্চয় জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন কারিমের একটি অক্ষর তেলাওয়াত করলো, ফালাহু হাসানা, নিয়ম মাফিক একটি অক্ষরের সওয়াব পাওয়া দরকার ছিল, কিন্তু আসলে বিআশরি আমসালিহা, এবং সেটা 1 থেকে 10, এমনকি রমাদানের 700 আরো বেশি হতে পারে সওয়াব। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন তেলাওয়াত নিয়ে আমরা শুনলাম একুশে টিভির সুন্দর আয়োজন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।